শাহিদ ভাই উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা জনাব কাদের গনি চৌধুরী, আমাদের অত্যন্ত আপনজন কাছের মানুষ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি জনাব খুরশিদ আলম। ইতিমধ্যে অনেক বক্তাই বক্তব্য রেখে চলে গেছেন। বিশেষ করে জামাত ইসলামের আমির প্রফেসর জামালউদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের বারবার নির্বাচিত সভাপতি ডক্টর শহীদুজ্জামান এখানে উপস্থিত আছেন। আমাদের পেশাজীবী সম্মিলিত পরিষদের সভাপতি জনাব নজরুল ইসলাম এবং আজকে যিনি সভাপতিত্ব করতেছেন জনাব দেলোয়ার হোসেন ভাই সহ সাংবাদিক বৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই বলে যে আজকে সাংবাদিক ভাইদের আমন্ত্রণ পেয়েছি এবং আপনাদের সাথে এই ইফতারে শরীক হতে পেরেছি বলে নিজেকে আমি ধন্য মনে করছি। আমি মনে করি এই সাংবাদিকতা পেশায় যারা নিয়োজিত আছেন এটি একটি মহৎ পেশা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে তুলনা করলে আপনাদের এর কেউ ভুল হবে না। আপনাদের এই দেশের জন্য, এই জাতির জন্য আপনাদের অবদান অনেক বেশি। আমরা বিগত দিনগুলোতে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা যথেষ্ট পরিমাণ আমরা উল্লেখযোগ্য যে দেখেছি, তার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তো আমরা পাশাপাশি বলতে চাই আজকের যে পরিবর্তন, এই জুলাই আগস্টে যারা রক্ত দিয়ে, যারা আত্মহত্যা দিয়ে এই নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, আমরা সেই নতুন বাংলাদেশ আমার নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে আমরা গঠন করতে চাচ্ছি, সেই লক্ষ্যে আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যারা এই ৩১ দফা নিয়ে কাজ করতেছি এবং আগামীতে আমরা বিশ্বাস করি এই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ বলে আমি বিশ্বাস করি। সেই জন্য আপনাদেরকে বলবো যে বিগত যে ফেসিবাদ এই দেশে কায়েম হয়েছিল, আমরা যাতে এই দেশে আর কোন ফেসিবাদের প্রশ্রয় না দিই, এই দেশে যাতে কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয়, আমরাও যাতে স্বৈরাচার না হই, সেই দিক থেকে কথা দিচ্ছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের পিছনে এমন ভাবে কাজ করবেন, আমরা যদি কোন স্বৈরাচার হতে চাই সেটা আপনারা সবার আগে আপনাদের পত্রিকা এবং মিডিয়াতে তুলে ধরবেন বলে আমি আপনাদেরকে অনুরোধ করছি। আমি আপনাদের সকলের কাছে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমার নেতা তারেক রহমানের জন্য আজকের এই ইফতার মাহফিলের দোয়ার আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের এই ইফতার মাহফিল সুন্দর এবং সফল সার্থক হয়েছে বলে আমি মনে করি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।